আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় যে টেম্পারেচার ইতিমধ্যে 40-র কাছাকাছি চলে গিয়েছে এবং কোথাও কোথাও টেম্পারেচার 45-এর কাছাকাছি চলে গিয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই সমস্ত যে জায়গা, পশ্চিমাঞ্চলের জায়গা, সেখানে টেম্পারেচার একেবারে প্রায় 45-এর কাছাকাছি চলে গিয়েছে। বৃষ্টি কবে আসবে এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে সেটা একবার জেনে নেব। বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের যে জেলা সেখানে কিন্তু বৃষ্টিপাতের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই বৃষ্টিপাত কবে হবে এক ঝলকে দেখে নিচ্ছি। বৃষ্টিপাত যে আপডেট, আগামীকাল আগামীকাল 11 তারিখ বৃষ্টিপাতের আবার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোথায় বৃষ্টি হবে সেটা একবার জানিয়ে দিচ্ছি। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনার সঙ্গে পূর্ব বর্ধমান, অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টি, স্ক্যাটার রেন হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনাজ এবং পূর্ব বর্ধমান জেলাতে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ তাপপ্রবাহের পরিস্থিতি। আগামীকাল থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা, সেখানে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে বিস্তারিত আলোচনা করব কোথায় কি ওয়ার্নিং রয়েছে। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলার জন্য আজ 11 তারিখ এবং 12 তারিখ উত্তরবঙ্গের একাধিক জেলাতে হেভি রেনের সম্ভাবনা রয়েছে এবং ভেরি হেভি রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 12 তারিখ বিশেষ করে পার্বত্য জেলা, সেখানে হেভি রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হলো উত্তরবঙ্গের জেলা জুড়ে ওয়ার্নিংয়ের আপডেট। দক্ষিণবঙ্গের যে জেলা সেখানে কি রয়েছে, সেখানেও কিন্তু হিট ওয়েভের সতর্কতা আজ রয়েছে। আগামীকাল থেকে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা, সঙ্গে হিট ওয়েভের সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আপডেট করব, সেখানে আজকের দিনের জন্য কি কি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। মর্নিংয়ের যে গুরুত্বপূর্ণ আপডেট, সেখানে 10, 11, 12 এবং 13 এই জেলাতে প্রধানত ড্রাই ওয়েদার কন্ডিশন থাকবে। বাকি যে জেলা 12 তারিখ, 13 তারিখ এবং 14 তারিখ কিছু কিছু জেলাতে লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। 14 তারিখ, 15 তারিখ এবং 16 তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, সেখানে লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি সহ প্রায় সমস্ত জেলাতে আবারও বৃষ্টিপাতের আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এবং 16 তারিখ বৃষ্টিপাত, লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাত। এই হলো দক্ষিণবঙ্গের আবার গুরুত্বপূর্ণ আপডেট। এবার একবার দেখে নিচ্ছি কি ওয়ার্নিং আপডেট রয়েছে। যে ওয়ার্নিং আপডেট রয়েছে সেখানে কিন্তু 10 তারিখ, 11 তারিখ ও 12 তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, যেমন কলকাতা, হাওড়া, হুগলি সহ এই সমস্ত জায়গাতে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন আজ বজায় আছে। আজ 10 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে, যেটা আগেও ডিসকাস করেছি, হট অ্যান্ড হিউমিড কন্ডিশন বজায় থাকবে। বাকি যে জেলা 11 তারিখ এবং 12 তারিখ দক্ষিণবঙ্গের যে জেলা নর্থ 24 পরগনা, সেখানে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বাকি যে জেলা সাউথ 24 পরগনা, ইস্ট মেদিনীপুর, অর্থাৎ বৃষ্টি ধীরে ধীরে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে একাধিক জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা, সঙ্গে হিট ওয়েভের সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই হলো দক্ষিণবঙ্গের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার নর্থ বেঙ্গল জেলার পেজ গিয়ে আপডেট করব, সেখানে আজকের দিনের জন্য কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। নর্থ বেঙ্গল যে জেলার পেজ, সেখানে আজ থেকে আগামী 16 তারিখ অবধি লাইট টু মডারেট রেন উত্তরবঙ্গের একাধিক জেলা, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং 2 দিনাজপুর এবং মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রায় সমস্ত জেলা জুড়েই। ওয়ার্নিং কি রয়েছে একবার দেখে নিচ্ছি। যে ওয়ার্নিং আপডেট রয়েছে তাকে, সেখানে কিন্তু কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আগামী 12 তারিখ, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে আগামীকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, যেখানে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আলিপুরদুয়ার, সঙ্গে রয়েছে কোচবিহার। এই সমস্ত জেলাগুলিতে, পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, সঙ্গে কালিম্পং এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকে আগামী 10 থেকে আগামী 13 তারিখ অবধি উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার ওয়ার্নিংয়ে একবার চলে যায়, কি ওয়ার্নিং রয়েছে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া সমস্ত জেলাতেই রয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে সমস্ত জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি। উত্তরবঙ্গের যে জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে রয়েছে আজকে থান্ডারস্টর্ম, লাইটেনিংয়ের সতর্কতার আপডেট। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিও।